গোলকোন্ডা ফোর্ট ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ। বলা যায় কুতুব শাহী সাম্রাজ্যের অর্থাৎ 1512 খ্রিস্টাব্দ থেকে 1687 খ্রিস্টাব্দ পর্যন্ত কুতুব শাহী সাম্রাজ্যের রাজধানী ছিল এই গোলকোন্ডা ফোর্ট। 2010 সালে ভারতের পক্ষ থেকে এটিকে প্রস্তাব করা হয় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান দেওয়ার জন্য। গোলকোন্ডা ফোর্ট হীরের খনির জন্য বিখ্যাত। আর এখানে হীরের খনি থাকার জন্য গোলকোন্ডা কিন্তু খুব দ্রুত বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হয়। আর বড় আকারের যে হীরেগুলি সেগুলিকে গোলকোন্ডা ডায়মন্ড বলা হয়। রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষে এই দুর্গটি তৈরি করেন। তার উত্তরসূরি কন্যা রুদ্রমা দেবী এবং প্রপৌত্র প্রতাপরুদ্রের হাতে এর পুনর্নির্মাণ এবং শক্তিশালীকরণ হয়। এবং আরও ঘটনাচক্রে দুর্গটি 1687 সালে পুরোপুরি পরিত্যক্ত হয় এবং যখন মুঘল শাসক অরঙ্গজেব হায়দ্রাবাদ দখল করেন তখন দুর্গটি মুঘল অধীনে চলে আসে। আর এই দুর্গের ভেতরে কিন্তু রয়েছে 3টি মসজিদ। এছাড়াও দুর্গের ভেতরে রয়েছে বন্দিশালা, উটের আস্তাবল, নাগিনা বাগ, আরও অনেক কিছু। এছাড়াও কারখানাও ছিল এই দুর্গের ভেতরেই। আর দেখো এই দুর্গটার ভেতরে উঠতে গিয়ে অনেক উঁচুতে কিন্তু ওঠা যায়, অনেক সিঁড়ি রয়েছে। আর সেখান থেকে দেখো পুরো হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে। তো এই দুর্গের ওপরে আমি অনেক কষ্ট করে উঠেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ওপরে এখন উঠে গেছি দুর্গটার। আর সেদিন ছিল ওয়েদারটা খুবই মেঘলা, আর সেই জন্য দেখতেও কিন্তু ভালো লাগছিল। আর এখানে দেখো আমার মা আর বাপি বসে রয়েছে অনেক নিচে, সেটা আমি এখন জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি আর আমার ভাই উঠেছিলাম। অনেক ঐতিহাসিক নিদর্শন পাবে এই দুর্গটাতে, তাই অবশ্যই আসবে। আর দেখো কতটা বড় এই দুর্গটা। আর দেখো এটা হচ্ছে প্রায় আরেকটু ওপরে উঠলেই দুর্গটার কিন্তু ছাদ রয়েছে। আর এখান থেকেও ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই যে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে উঠতে হবে দুর্গটার ছাদে। আর আমি উঠেছিলাম শাড়ি পরে। মা গো, আমার তো একদম হার্টবিট বেড়ে গেছিল উঠতে গিয়ে। তো যাই হোক, আমি ভেবেছিলাম আমি পারবোই, তাই আমি উঠে গেছি। আর দেখো পুরো হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে এই দুর্গ থেকে। আর এই দুর্গটার একটা বিশেষত্ব হচ্ছে, দুর্গটাতে ঢুকতেই একটি ঘর রয়েছে। সেখানে কিন্তু যদি তোমরা হাততালি দাও তাহলে সেটা রিফ্লেক্ট হয়, মানে সেখানে একটা টু করে আওয়াজও কিন্তু এই দুর্গটার ছাদ অবধি আসে। এটাই একটা বিশেষত্ব যে শত্রুপক্ষ যখনই দুর্গের ভেতর প্রবেশ করবে সবাই সতর্ক হয়ে যাবে। হচ্ছে না, কর না। দেখি। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।